এবার ওটা বাড়ি তো সমস্যা হয়ে গেছে, ওটা খেয়াল করিনি ওটা। পেজ নাম্বার বল তো। আচ্ছা সবাই হচ্ছে বিজ্ঞান বই বার করো। কোন বিজ্ঞান? জীবন বিজ্ঞান। বিজ্ঞান বই বার করো। পেজ পেজ নাম্বার 110, নতুন বই পেজ নাম্বার 110, তাহলে 4। আচ্ছা দাদা আগে বসে রাখ। একটা শাস্ত্র নাম তো যায় না। আর এটা কি এটা বসে বিজ্ঞান বসে মাসা লিখতো। না না এই বসে কি লিখতো তো? মানে এই দাদা মাইকা ভালো ছিল। আমি ওটা ছিল, আমি ওটা ছিল স্যার। মানে মাসা না তো ও হ্যাঁ বসে নাম ব্যাখ্যা আদর্শ অক্সিজেন উৎপন্ন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের উৎস এই অক্সিজেন H2O জল এই ওয়াটার বিশুদ্ধ জল, ফ্রিজ অ্যালকোহল, মনো অ্যালকোহল আমাদের পুষ্পক মৃতজীবী না মিথ মৃত মৃত দেহ কালকে আমি ঠিক লিখেছি। সাদা জল লাল জল স্কুলে জিজ্ঞেস করো আমরা যা যাবে স্যার লাল জল কোন অধ্যায় হবে আগে লিখাচ্ছি হ্যাঁ রে আরে লিখাচ্ছি হ্যাঁ লিখাচ্ছি হবে কালকে কি লিখাচ্ছি কার দুধ দেবো রাসের আগে খাই দেবো কালকে করে চাবি কি করবে কে গড়াই আয় বাবা আমরা আছি চাল সঙ্গে লাল চা ময়ূরকি জায়গা তো হচ্ছে খাস লাল চা লাল চা দেখছেন অনাক্রম্যতা ও মানুষের রোগ। আচ্ছা অনাক্রম্যতন্ত্র মানে জানো ইংরেজিতে কি ইমিউনিটি, তাই না? অনাক্রম্যতন্ত্র মানে কি বাইরে থেকে যদি কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে সেটা কি হয়, আমাদের শরীরের একটা ক্ষমতা আছে, রক্তের একটা ক্ষমতা আছে, সেটা কি করে সেই জীবকে হত্যা করার চেষ্টা করে যাতে সেই জীব আমাদের শরীরে বিশেষ কোনো ক্ষতি করতে না পারে। এই ক্ষমতাকে কি বলা হচ্ছে? অনাক্রম্যতা বা ইমিউনিটি হলো। আচ্ছা সবার প্রথম অনাক্রম্যতন্ত্র যে বিদ্যা তাকে বলা হয় কি, এর জনক কি বলা হয়? এডওয়ার্ড জেনার। ঠিক আছে। আচ্ছা সর্বপ্রথম হচ্ছে ইমিউনিটি কাকে বলে দিয়েছে হয়েছে। আচ্ছা এবার অনাক্রম্য বাইরের এই পাশে যে ছক আছে না,
ওই ছকের মধ্যে বলছি আমাদের যে ত্রিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা মানে প্রতিরোধ ব্যবস্থা 3 ধরনের হয়। তোমার বই কই? আচ্ছা ঠিক আছে, বই থেকে দাও। প্রতিরোধ ব্যবস্থা 3 ধরনের হয়। প্রথম ধরন, সবার প্রথমে পরিবেশ থেকে যেন আমাদের শরীরে জীবাণু না ঢোকে তার জন্য সবার উপরে কি আছে? ভৌতভাবে শরীরের প্রবেশ থেকে বিরত থাকা। দেখবে যে হাতে কেটে গেলে বা কোথাও কেটে গেলে আমরা কি করি, সেটা পরিষ্কার করে একটুখানি ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি। কেন? যাতে জীবাণু প্রবেশ করতে না পারে। ও তার মানে আমাদের ত্বক সবার প্রথমে কাজ করছে কিসে? যাতে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। 2 নাম্বার, শারীরবৃত্তীয় প্রতিরোধ ব্যবস্থা। শারীরবৃত্তীয় যেমন মনে করো আমাদের মুখ আর আমাদের চোখ সবসময় পরিবেশের সঙ্গে থাকে, তাই তো? চোখের মধ্যে যেতে পারে, মুখের মধ্যে অল টাইম যাচ্ছে বেরোচ্ছে। তাহলে এখন এই পরিস্থিতিতে মুখের মধ্যে কি থাকে? লালারস। চোখের মধ্যে থাকে অশ্রু। এটা কি করে? অশ্রু। এটা কি করে? জীবাণুনাশক হিসাবে কাজ করে। চোখের জল একদম। আচ্ছা, এছাড়াও যদি বাই চান্স কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া শ্বাসনালী হয়ে সোজা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে চলে যায়, তাই চাপ নেই, সেটা প্রোটিন দিয়ে তৈরি হয়, সুন্দর পাকস্থলী HCl বেঁচে গেল, মানে নষ্ট করা হবে। সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো যে কোনো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তার মায়ের থেকে কি করে? মায়ের থেকে পায় কি? মায়ের থেকে কিছু পরিমাণ অনেক ইমিউনিটি পায়। পেলো। এবার সে যখন পরিবেশে আসবে, পরিবেশে আসার পর নতুন নতুন রোগ বাগ হবে, সেই হিসেবে তার ইমিউনিটি কি হবে? আরো ধীরে ধীরে আপগ্রেড হবে, যে একটা করে ইমিউনিটি সে আরো শিখবে, তাই না? আচ্ছা, এটাকে বলছি অর্জিত অনাক্রমণতা। এরপরে চলেছে ইন্টারফেরন। এগুলো হচ্ছে ইন্টারফেরন, হচ্ছে যে অনাক্রমণে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে, তাকে ইন্টারফেরন অনাক্রমণতা বলে। মানে হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ, ধরো কোনো একটা কোষ আছে, যে কোনো একটা কোষ, বেসিক্যালি আমি একটা কোষ আছি, ধরো না কোষের একটা নিউক্লিয়াস আছে, এই কোষের মধ্যে করোনা বাবু ঢুকে পড়েছেন, করোনা ভাইরাস ঢুকে পড়লো। এখন কোষ কি করবে? কোষ চাইবে প্রথমত এর ভিতরে যে ঢুকেছে তাকে মারার চেষ্টা করবে, সঙ্গে বাইরে থেকে যেন নতুন কোনো ভাইরাস না ঢোকে এই জন্য বাইরে কিছু তরল পদার্থ কি করবে? মিশ্রিত করবে। এবার এই তরল পদার্থের সংস্পর্শে অন্য যদি কোনো ভাইরাস বাবু আসে তখন কি হবে? তিনি মারা যাবেন। এটাকে কি বলা হচ্ছে? ইন্টারফেরন। এই যে তরল পদার্থকে কি বলা হচ্ছে? ইন্টারফেরন। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন সবাই জানে, কোনো একটা জীবাণু যদি আমাদের শরীরে ঢুকে পড়ে, এই জীবাণুকে আমরা কি বলবো? অ্যান্টিজেন। আর অ্যান্টিজেনের প্রতি আমাদের বডি যে বডি তৈরি করে তাকে বলা হয় অ্যান্টিবডি। আমাদের বডি মানে শরীর, আর অ্যান্টিবডি মানে যেটা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে, তাই তো? না এই শোনো, এখানে অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেনের বিভিন্ন স্ট্রাকচার দেখো বইতে দেওয়া আছে লাল কালারে, পাচ্ছ? ব্যাপার হচ্ছে এইগুলোর কথা না, ব্যাপার হচ্ছে অ্যান্টিজেন কি? তোমরা যখন করোনা ভাইরাস নিয়ে অনেক অ্যানিমেশন হয়তো তখন দেখেছি করোনা ভাইরাসের উপরে কি ছিল? এই ত্রিভুজের মতো 3টে ছিল এরকম এক জায়গায়, তার জন্য, তাই তো? এটা কি করতো? এই অংশটা আমাদের জীবনে কোষের গায়ে গিয়ে আটকে যেত, কোষের মধ্যে ঢোকার যে সিস্টেম থাকে সেটাকে ভেঙে ওর মধ্যে ঢুকে পড়তো, কোষকে ধ্বংস করতো। এখন এই জায়গাটাতে কি হতে পারে? অ্যান্টিবডির একটা অংশ থাকে, অ্যান্টিবডি ধরো একটা এরকম ওয়াইয়ের মতো দেখতে হয় সাধারণত। এবার অ্যান্টিবডির কোনো একটা অংশ এখানে চিপকে দিতে হবে, বুঝতে পেরেছো? এটাকে বলে লক অ্যান্ড কি সিস্টেম, বলতে নেই তোমাদের, পরবর্তীতে পড়বা। লক অ্যান্ড কি? ওয়াই আকৃতির, এটা কি অ্যান্টিবডি, এটা কি অ্যান্টিজেন। এইখানে যে আটকে যায় তো অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে, ঠিক আছে? তো ওই ঘাস টাসগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একটা চাবির মতো কাজ করে। আচ্ছা, এবার চলেছি এপিটোপ। দেখো বলা আছে যে অ্যান্টিজেনের আণবিক গুরুত্ব একদম নিচে 1000 ডাল্টনের অধিক হওয়া উচিত, যেমন প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, বৃহদাকার লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন। আচ্ছা, এছাড়াও আরো অনেক ধরনের প্রোটিন আছে যেগুলো নেই, আপাতত এগুলো জানো। আচ্ছা, অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলে এপিটোপ। এই যে অ্যান্টিজেন তোমাদের বইতে যেমন একটা আছে, আচ্ছা আমি একটু নিচে একদম সবই বই থেকে দিয়ে করবো, এটা বেসিক। এরকম করে একটা অ্যান্টিজেনের একটা অংশ, এই অংশটা কি হতে পারে? আমাদের ওয়াই আকৃতির অ্যান্টিবডি যুক্ত হতে পারে। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? এপিটোপ। ঠিক আছে, এপিটোপ বারবার প বলে দিন ব্যাগের মধ্যে, ঠিক আছে? অ্যান্টিজেনের প্রকার, পেজ নাম্বার 111 তে চলে আসো। অ্যান্টিজেনের প্রকার অ্যান্টিজেন সর্বপ্রথম হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস মানে বাইরে থেকে, এক্সোজেনাস মানে
বাইরে থেকে, মানে যে সকল অ্যান্টিজেন প্রাণীদের বাইরে উৎপন্ন হয় তাদের বলে এক্সোজেনাস অ্যান্টিজেন। যেমন হচ্ছে পরাগরেণু, তাই না? দেখবে যে অনেক সময় ওই অনেকে ফুল নিয়ে শোকার চেষ্টা করে, নাকের মধ্যে রেণু ঢুকে যায়, দিয়ে হাসি করে, তাই না? ঠিক আছে। আচ্ছা, দূষক পদার্থ, ভেষজ পদার্থ, আর হচ্ছে কি রোগ সৃষ্টিকারী জীবাণু ইত্যাদি। আচ্ছা, এন্ডোজেনাস এন্ডো মানে ভেতরে, এন্ডো মানে এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। তাহলে যে সকল অ্যান্টিজেন প্রাণীদের ভিতরে উৎপন্ন হয় তাকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। যেমন উদাহরণ আছে দেখো, ইঁদুর, বিড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতি লোহিত রক্তকণিকায় অবস্থিত ফর্সম্যান অ্যান্টিজেন। তাহলে এদের শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে, বলো মানুষের পরে আসছে। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যান্টিজেন আছে স্তন্যপায়ী প্রাণী, মানে আমরা হতে পারি। হৃৎপিণ্ড হচ্ছে কার্ডিওলিপিন, অ্যান্টিজেন এর এক রকমের অ্যান্টিজেন হচ্ছে। আর যেটা চলেছে কি হ্যাপটেন, হ্যাপটেন কি এরা দুর্বল অ্যান্টিজেন যাদের আণবিক 1000 ডাল্টনের কম। ও আচ্ছা, তাহলে একটা কথা বোঝা গেল যে যদি 1000 ডাল্টনের উপরে এদের সাইজ হয় তাদের আমরা কি বলবো অ্যান্টিজেন, কিন্তু 1000 ডাল্টনের কম হলে হ্যাপটেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যান্টিবডি কাকে বলে? আমাদের শরীরে যদি অ্যান্টিজেন প্রবেশ করে তার বিরুদ্ধে আমাদের ইমিউনিটি সিস্টেম যে পদার্থ তৈরি করে তাকে আমরা কি বলবো অ্যান্টিবডি। আচ্ছা, এবার অ্যান্টিবডি বলছে এদের আণবিক ওজন করতে দেখো 1.5 লাখ থেকে 9 লাখ ডাল্টনের মধ্যে সীমিত হয়। মানে ডাল্টন এখানে এককটা দেওয়া নেই, ভালো লিখে নিতে পারো আণবিক ওজনে। আচ্ছা, অ্যান্টিবডির প্রকার আছে। অ্যান্টিবডিগুলোকে এইভাবে লেখা হয়, অ্যান্টিবডি কার মধ্যে প্রোটিন এক ধরনের, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। এগুলোকে আইজি দিয়ে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? তা বলছে যে আইজি এর ফুল ফর্ম থাকবে কিছু একটা, সেটা বলছে ইমিউনোগ্লোবিউলিন। আইজি এর ফুল ফর্ম হতে আছে ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আই মানে ইমিউনো, জি মানে গ্লোবিউলিন। এবার এবিসিডি তো সবাই বলতে পারো, তাই না? সর্বপ্রথম হচ্ছে আইজিজি, সর্বপ্রথমটার নাম কি আইজিজি, দ্বিতীয়টার নাম আইজিএ, তৃতীয়টা আইজিএ, 4 নম্বরটা আইজিডি, 5 নম্বরটা আইজি ই হয়েছে। আচ্ছা, এখানে দেখো এবিসিডি এর মধ্যে বি নেই, তাই তো সিও নেই, ঠিকই আছে। এবার তাহলে আইজি মানে কি বললাম ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, আর এগুলো কি বিভিন্ন ধরন হয়ে গেল। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে কি আইজিজি। আচ্ছা, লেখার ধরনটা খেয়াল রাখতে হবে, এরকম আই ক্যাপিটাল জি স্মল, আর জি আবার পরে জিটা কি হবে ক্যাপিটাল। দেখো আচ্ছা, আইজিটা তো ক্লিয়ার সবার, ক্যাপিটাল আই স্মল জি, বাদ বাকি এবিসিডি যা কিছু আছে সবগুলো কি লিখবা ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে আইজিজি দেখো বলছে এই প্রকার অ্যান্টিবডি রক্তের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে। আর লসিকা ও অন্ত্রেও পাওয়া যায়। এরা আকারে ক্ষুদ্র হয়, ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম। পরীক্ষায় প্রশ্ন আসবে কি ব্যাকটেরিয়া ভাইরাস কোন প্রকার অ্যান্টিবডি ধ্বংস করে? তো কি বলতে হবে আইজি জি, আইজি জি। আচ্ছা, রক্ত ও লসিকাতে এই অ্যান্টিবডি সবথেকে বেশি পরিমাণে থাকে। মায়ের, আচ্ছা মাতার মানে মায়ের আইজিজি অ্যান্টিবডি অমরা ভেদ করে ফিটাসে পৌঁছায় ও তাকে রক্ষা করে বলে একে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে। তোমরা হচ্ছে এরিস্টোব্লাস্টোসিস ভিটালিস পড়েছিলে না? ওই মায়ের শরীর থেকে একটা অ্যান্টিবডি প্রকাশ করে, মনে আছে, যেটা রক্ত ক্লট করে দিত, ওটাই আছে। এটা কি বলছে মায়ের শরীর থেকে কিছু পরিমাণে অ্যান্টিবডি ফিটাসে, ফিটাস মানে কি ভ্রূণ, ফিটাস মানে যে কুচিটা মায়ের গর্ভে থাকে তাই কি বলা হয় ফিটাস, তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মায়ের শরীর থেকে যে অ্যান্টিবডি ফিটাসের মধ্যে প্রবেশ করে তাই কি বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। আচ্ছা, আইজিএ, আইজিএ হচ্ছে এটি অ্যান্টিবডি মনোমার বা ডাইভার হিসেবে থাকতে। মনোমার মানে একা, ডাই মানে 2, ডাই মানে 3, ঠিক আছে। তাহলে এখানে মনোমার আর ডাইভার হিসেবে থাকতে পারে। যেমন সর্বাধিক স্তনগ্রন্থি করিত কোলস্ট্রামে এক প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে এদের উপস্থিতি লক্ষণীয়। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন এভাবে দেবে যে মায়ের যুক্ত বা স্তন দুগ্ধে কোন প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়? তো কি হবে আইজিএ, ঠিক আছে। এবার চলেছে আইজিএম। আচ্ছা, আইজিএম টা কি বলতো অ্যান্টিবডির মধ্যে সবথেকে বড় সাইজ হচ্ছে অ্যান্টিবডি। এগুলো হচ্ছে পেন্টামার হিসেবে, পেন্টামার মানে কি মনে হচ্ছে নাম্বার, পেন্টা মানে কোন নাম্বারকে বস করা
5, ঠিক আছে 5 পেন্টামার হিসেবে থাকে। এরা লসিকা আর বি লিম্ফোসাইটের উপরে দলে অবস্থান করে। আইজিডি এরা রক্তে খুব অল্প পরিমাণে থাকে আর মনোমার হিসেবে বি লিম্ফোসাইটের উপরে দলে অবস্থান করে। আচ্ছা আইজিই রক্তে এদের নগণ্য পরিমাণ খুবই কম থাকে। মাস্ট কোষ বা বেসোফিল সেই রক্তকণিকার পথে অবস্থান করে। অ্যালার্জি চলাকালীন এদের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। এটা প্রশ্ন হচ্ছে যে আমাদের শরীরে অ্যালার্জি কি করে হয়? কারো চিংড়ি মাছ খেলে হয়, কারো বেগুন খেলে হয়, কারো ডিম খেলে হয়, কারো আলু খেলে হয়, কারো কাউকে দেখলে হয়, কারো শুয়োপোকা দেখলে লোম খারাপ হয়, অনেক কিছু হতে পারে। কি আর হ্যাঁ রাসায়নিক ব্যাপারটা হচ্ছে শরীরে যদি অ্যালার্জি হয়, অ্যালার্জি কোনো রোগ নাকি রোগ নয়, অ্যালার্জি রোগ না, জাস্ট লক্ষণ। অ্যালার্জি কোনো রোগ না, জাস্ট একটা লক্ষণ। আচ্ছা তবে অ্যালার্জি যখন শরীরে হয় তখন কোন প্রকার অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায়? ই ফর অ্যালার্জি। কথা মনে রাখতে পারো। চুলকানির লক্ষণ আর লক্ষণ। আচ্ছা গা চুলকানোটা অ্যালার্জির মধ্যে পড়ছে। চুলকানির লোক দেখলে আমরা 112তে চলে আসছি। ছবি ছবি দেখবো দেব বিশ্বাস এই যে গঠনটা আঁকা হয় যেটা অ্যান্টিবডির গঠন, এটা ইংরেজি কোন অক্ষরের মতো? এই যে ওয়াই ওয়াই এই যে মতে না হয় এই দুখানার মধ্যে দিয়ে আছে অশিক্ষিত ওটা ওয়াই ওয়াই খালি ওয়াই এরকম হয় হ্যাঁ, আমরা মাঝখানে ওয়াই যেমন হয় না 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 দাদা ওটা ওয়াই না এই বেশি মনে হচ্ছে দাদা এই শুনুন আমি ডাউন নিচে এরা বলো কি সময় লাগে দুটো ট্যাগ ঢুকা যায় আচ্ছা এটা অ্যান্টিবডি পুরো ঠ্যাং ঢোকা যাবে আচ্ছা অ্যান্টিবডি এই যে কথা শুনে নাও অ্যান্টিবডি অ্যান্টিবডি গঠন যদি আমরা আলোচনা করে দেবো এখানে একই ধরনের চারটি জিনিস দেখতে পাবো। এই দুটোকে দেখতে একই রকম না, আচ্ছা এই দুটোকে দেখতে একই রকম না, আর এই দুটোকে দেখতে একই রকম না। তো এগুলো না এক ধরনের চেন, এগুলো এক ধরনের চেন। তাহলে এই বড়গুলোকে বলা হয় কি বৃহৎ চেন, ছোটগুলোকে কি বলা হবে ক্ষুদ্র চেন। এই চেনগুলোর মাথার উপরে একটা অংশ থাকে, ভালো করে দেখো আমি বললাম লাগাচ্ছি দাগ দেওয়া আছে। এই যে অংশগুলো আছে না এই অংশগুলোকে পাবে পরিবর্তন হয়, অংশগুলো পরিবর্তন হয়, তাই এই অংশগুলো কি বলা হবে পরিবর্তনশীল অঞ্চল। ঠিক আছে আচ্ছা এবার দেখো এইগুলো জুড়ে আছে কি দেখো এই যে বৃহদাকার চেন আর এই যে চেন, এই চেন দুটো জুড়ে আছে কিসের মাধ্যমে? দুটো এস বন্ধন সালফার বন্ধনের মাধ্যমে। কটা সালফার আছে এখানে? ডাইসালফাইড বন্ধন। ঠিক আছে কটা সালফার আছে? আচ্ছা এখানেও ডাইসালফাইড বন্ধন আছে কিন্তু কটা? একটা। তাহলে কোশ্চেন এভাবে আসবে যে অ্যান্টিবডির ক্ষেত্রে যে বৃহৎ চেনগুলো থাকে কটা ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে? এই দুটো বড় দুটো দেখো দুটোর সাহায্যে একটা বৃহৎ চেনের সঙ্গে একটা ক্ষুদ্র চেন কটা? একটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কি ভাবতেছো? ওটা চা খাই চা লাল চা খাওয়া আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে কি অ্যান্টিজেন বন্ধন পেরেছেন এই যে অঞ্চলগুলো পরিবর্তনশীল দেখতে পাচ্ছ না, যে অঞ্চলগুলো পরিবর্তনশীল এই অঞ্চলগুলোই কিন্তু
প্যারাটো কি বলা হচ্ছে প্যারাটো। আর যে এই যে অঞ্চলগুলো আছে এরা কিন্তু কিছু নড়াচড়া করে না, এদের কি বলা হবে স্থায়ী অঞ্চল। কি বলা হবে স্থায়ী বা কনস্ট্যান্ট অঞ্চল। আচ্ছা অনাক্রম্যতা জনিত সাড়া বা ইমিউন রেসপন্স কেমন, যেমন মনে করো করোনা যদি হয় মানুষের, তোমরা মোটামুটি সবাই ওই যে জানো। সবুজ সবুজ আমার হয়েছে সবুজ আচ্ছা করোনা হলে প্রথমে মানুষ মরে যায়, না দেশে আজকে করোনা হলো কালকে মরে যাবে। তারা বেঁচে আছে তো জ্বর আসে, হাঁচি কাশি হয়, তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, তারপরে মানুষ বুঝতে পারে ঠিক আছে এবার জমে গেছে যেতে হবে। তাহলে এখন প্রথমে যে লক্ষণগুলো তাহলে আমার আমার গ্রামের ছেলে আরো শহরের আমি ছেলে সব ভেন্টিলেশনের ব্যবস্থা বাড়িতে রেখেছিলাম। আমরা আমাদের মধ্যে ঘুরে হাইড্রোজেন পাউডার সেট কিনে রেখেছিলাম, কষ্ট হলে জলে মেশাবো আর সেট পাবো। মিটার এনেছিলাম, সব এনে রেখেছিলাম। থাকতেই পারে এই কিছু ঠিক আছে আমি বলেছি আচ্ছা এবার একটা কথা বলো, এই যে আচ্ছা ধুলো করতে বলো, দেখবে যে অনেক দিনকার পুরোনো ধুলো, যেমন বইপত্র যখন ঝাড়া হয় আর কি, সে ধুলো যদি নাকে যায় সঙ্গে সঙ্গে হাঁচি হয় কি হয় না হয়, পড়াই ভালো বুঝতে পারবে। ওর একটা ফুল আছে মানে তুমি আমাকে ওর একটা ফুল আমাকে দিলে তিনটে শব্দ তাই না? এই যে ঘটনাগুলো ঘটলো, করোনা হলো হতে পারে, জ্বর আসে, যদি ফুলের রেণু বা অনেক দিন ধুলো নাকে যায় তাহলে কি হবে হাঁচি কাশি হবে না। তো এই যে ঘটনাগুলো এগুলো কি ইমিউন রেসপন্স, যে হ্যাঁ বাবা রোগ ঘুরছে শরীরে। করতে বলো কিন্তু কাজ হয়ে গেছে। এই আজকে চালু সারা চালু
যারা পোলিও পায় না পায় তারা তাদের কি হয় আচ্ছা বর্তমানে দেখো পোলিও দেওয়া আছে। না যারা না নেয় তাদের কি হয় চোখ ফাটি গেল মামার দিন পোলিও মানে পোলিও মানে হলো প্যারালাইসিস আচ্ছা আজকে পোলিও দেওয়া হয় আজকের দিনে খুব কম যারা খায় তারাই জানে আগেকার দিনে পোলিওতে প্রচুর আক্রান্ত হতো পুরো ঠকতে পারে যদি একটা হয়ে যায় যারা নেয় না তাদের এরা চলে আসছে হেপাটাইটিস বি ভ্যাকসিন তাহলে হেপাটাইটিস কোথায় হয় কোথায় হেপাটাইটিস বি এর প্রতিরোধ হ্যালো চেক চেক ওরা ডাকছে ডাকছে হ্যালো করছে তোমার রাখছে তুমি মেম্বার না অনার নিউমোকক্কাল ভ্যাকসিন আচ্ছা নিউমোকক্কাল হচ্ছে নিউমোনিয়া রোগের প্রতিরোধ করে দাদা এমএমআর এই যে এই যে ইম্পর্টেন্ট এমএমআর আচ্ছা এমএমআর এমএমআর হচ্ছে ওরা টিটিনাস কখন ব্যবহার করে যখন তোর সমস্যা হয় পিছনে নিবি আমি দিচ্ছি আমার আছে আমার আছে আমি দিচ্ছি এই কথা বলবো সত্যি বড় মামা প্রথমে এ প্রথমে মানে সাউন্ড এই শুনো প্রথমে মানে বলি তো আবার এই আর মানে রুবেলা সেটা কি আর মানে রুবেলা ভাইরাস আবার সুজারি রুবেলা ভাইরাস রুবেলা কেমন কুকুর কামড়ে দিলে নিবি রুবেলা দিতে হবে ভাইরাসের নাম লেখা একদম টাটকা কালো কান্দে চাটনি আর এখান থেকে নিয়ে যাবো কুকুরে কামড়ে জলতা করে ভাই মানুষ কুত্তা হয়ে যায় তাহলে হাফের উপরে চলে যাবো আর গাই তো নিয়ে দে কি কারণে নাই হবে না লোক সেই তো বললো দিদা ওকে ভরে দেবো তোমাদের দেখবা যে ছোটবেলা থেকে সেগুলো তোমরা লিস্ট করে দেওয়া আছে পেজ নাম্বার 15 লেখা আছে ওই যে বই খোলো একটু কোন পেজে পড়াচ্ছে নিচে লিখো এই যে অল্পই ব্যস্ত ওটে কার নাম লিখছি টিকাকরণের গুরুত্ব এই টিকাকরণের গুরুত্ব কি বলো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ করে থাকা আচ্ছা টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে প্রতিষ্ঠিত হয় ফলে ভাইরাস ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে হ্রাস করে দেয় টিকাকরণের মাধ্যমে কৃত্রিম অনাক্রম্যতার রোগ এই সৃষ্টি হয় এরপরে টিকাতে ব্যবহৃত জীবাণু ফিরিয়ে আসে এই শোনো আমরা শুধুমাত্র একটা জিনিসই জানি এবার একটা কাজ করো বাইরে চলো কেন আমার উচিত এই তো বের করছে নিজেদের মধ্যে কথা বললে এখানে কিছু লাভ নেই এই শোনো আমরা একটা জানি কি টিকাতে কি করা হয় যে জীবাণুটা থাকে তাকে একটু কমজোরি করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু শুধু এইটা না আরো অনেক ধরনের হতে পারে শক্তিপ্রাপ্ত হ্রাস এটা আমরা জানি বিভিন্ন মাঝে মৃত জীবাণু অনেক সময় কি হয় মৃত জীবাণু শরীরে কিছু অক্সাইড মুক্ত হয় যখন সেটা আমাদের শরীরে প্রবেশ করে আর শরীর প্রতিরোধ ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিরোধ করে দেয় পরে যখন সেই জীবাণু আসে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে রেডি টক্সয়েডের বাংলা বলতে হবে টক্সয়েড মানে কি জীবাণু নিঃসৃত বিষকে নিষ্ক্রিয় করে শরীরে টিকা যাতে জীবাণু দেহের অংশ এবার যে এটা জীবাণু আছে জানা আছে ব্যাকটেরিয়া ফাজ নাম শুনতে হয়তো এটা ডায়মন্ড শেপের দেখতে হয় মাথার এরকম ডায়মন্ড শেপ ওপরটা মোটা নিচেটা সরু হয় এটা কি শেষ স্পাইরাল মতো লাগে
এটা কি মানুষ মাকড়সা? এখন মাকড়সা না, এটা মানুষ না, এটা ভাইরাস। ও ভাইরা ছোট বলে একটু শোনা যাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে, তাহলে এটা ব্যাকটেরিয়া না না ওর তো পারবো না। অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাসের ভাগে হয়। তেল মারতে হবে। এর পিছনে আলাদা হতে পারে। তেল নিয়ে আয়। যেমন হচ্ছে দেখবা যারা বিড়ি সিগারেট খায়, বিড়ি টিড়ি খায়, ওই পাতার নাম কি? আগে তামাক পাতা থেকে তামাক পাতার মধ্যে একটা জীবাণু পাওয়া যায়। কলার কাঁদি দেখেছো? কলার কাঁদি দেখেছো? ওই রকম স্ট্রাকচারে দেখতে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে? এখন এই ব্যাকটেরিয়ার কোনো যদি শরীরে প্রবেশ করে, তাহলে ব্যাকটেরিয়া তো কাজ করতে পারছে না, ওটা তো আসলে একটুখানি এসছে, কিন্তু শরীরে ওর ভিতরে কি হয়? প্রতিরোধ তৈরি হতে শুরু করে। এটাকে কি বলা হয়? জানি 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 একদম এটা স্থাপিত না। জীবাণু দেহের মধ্যে স্থাপিত না। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে আর তার নিচে বলে টিকা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। খেয়াল করো। মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু দেহের গঠন ও কার্যক্ষমতা সঠিকতা অনুসারে সেটা চিহ্নিত করা হয় ও চিহ্নিত করে রোগ বলা হয়। আচ্ছা, রোগের কারণ কি? শরীরের মধ্যে জীবাণু প্রবেশ করা। রিডিং করে নেবে, এখানে আমরা বিশেষ করে তিনটে না, উপরে আচ্ছা, এরপরে পেজ নাম্বার 116 চলে আসো। এগুলো হ্যাঁ পুরো সময়মতো হতে হবে। আচ্ছা, এবার শোনো। হ্যাঁ, আরে বেশি কথা বলে যে আমি তো ডায়রিয়া ডায়রিয়া নামে ভাষার অনেক কারণ আছে। রোগটা ভাষার আর জানে আচ্ছা, শুনুন, ডায়রিয়া রোগ আজ পর্যন্ত কারো হয়নি এমন কোনো একদিন এই পৃথিবীতে সবারই হয়েছে। এখন ডায়রিয়া রোগের কারণ কি? নমস্কার, আমাদের ওইসব লাগবেই না। ডায়রিয়া রোগের আমরা কারণ সত্য মানুষ স্ট্রং, ডায়রিয়া রোগের কারণ সব স্ট্রং। খাবারের মধ্যে মিশে থাকা ইকোলাই বুঝতে গেছি ব্যাকটেরিয়া, তাই না? সব স্ট্রং। আচ্ছা, যেমন হচ্ছে এই যে জল ঢালার সময় হাতে 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 তো অনেক জিনিস মানুষ দেবে। কিন্তু অবশ্যই আমি যদি সকালবেলা যাই, দেখে যেখানে জল ঢালা সকালবেলা সেখানে ঠিক আছে। দাদা দাদা কি করে দাদা ওদা দাদা তুমি কি করো জানো? তুমি রান্না করার ভয়ে নিজেও খাও, বাড়ির নমস্কার, জল ঢালে পেছন দিয়ে ঢুকে দিও। ও দাদা, জল ঢালে ওখানে পেছন দিয়ে ঢুকে দিও। না না দিতে হবে। আমরা ভাড়া নেবো তো, ভাড়া নেবো তো আমরা। আমাদের চাপ নিও না, আমাদের জামাই আছে তো, জামাইকে খুঁজ দিয়ে চাপ নিও। পাঁচের সময় গেট মাকে বলবো যে সূর্যের মধ্যে চলে এসে আগে লাইভ কি বলতো, আগের বছর মেয়েদের লাইভ অনেক মেয়েরা মারামারি করতে করতে এসেছে। আর সব থেকে বেশি ভালো করছে আমি শুনেছি। আর স্টেজের উপরে মাইকে আমি ছিলাম। হ্যাঁ, তুমি ছিলে না আগের বছর মাইকে, তুমি বক্তৃতা ছিলে না? সকালবেলা আমি ছিলাম। হ্যাঁ দেখেছি। সবাই ঘুমাতে চলে গেছে, মাইকটা আমাকে ধরিয়ে দিয়ে যে এখন আমি ছিলাম। আমরা তো সারা রাত বসে থাকবো, বোতল নিয়ে শীতের মধ্যে আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখেন না মাইকে ওকে জানো তুমি নেই, অন্য কেউই থাকে, আমি জানতাম। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, কোন সত্যি কথা বলছি, ম্যালেরিয়া রোগের কোন জীবাণু টাকা মিনিমাম 1000 টাকা আচ্ছা, এটা কি নিজে মনের মধ্যে একটা জীবাণু আচ্ছা, এবারে নতুন রোগের নাম হলো ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগের একটা ব্যাকটেরিয়ার নাম দেখে দেখো, করনি ব্যাকটেরিয়া, কোরিনি ব্যাকটেরিয়া, কোরিনি ব্যাকটেরিয়া ডিপথেরিয়া। আচ্ছা, এবারে একটা বিষয় আছে,
তোমাদের কিন্তু ক্লাস 9 উঠে গেছো। এই বিজ্ঞানসম্মত নামগুলো ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখতে পারলে দুটো লিখবে, একটা আর যদি মনে হয় যে না আমি বাংলাতে লিখবো, নেক্সট ইয়ারে মাধ্যমিকে কিন্তু এর থেকে বেশি থাকবে, এগুলো থাকবে, তখন কিন্তু ইংরেজিতে লিখতে হবে। এবার এখন থেকে প্রস্তুতি করো যেন পরীক্ষা এবার চলে আসি 197 কে? কোন জায়গাটায় আছে? এখন চাই তো যত টাকা। এই জিবিএ তো 9 নম্বরে হেপাটাইটিস আছে। 118 আচ্ছা হচ্ছে 17তে নিউমোনিয়া কখন হয়? কি নিয়া নিউমোনিয়া আচ্ছা আমি কিছু নেবো না ভাই। কথা না নিউমোনিয়া ব্যাকটেরিয়া আমরা তো নেবো না। তোমরা কি হচ্ছে এগুলো? আরে পাড়ি দাও। চুপ থাকো। আচ্ছা নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি নিউমোকক্কাস নিউমোনিয়া। কি নিউমোকক্কাস নিউমোনিয়া। জোরে নিউমোকক্কাস ইয়েস এটা হচ্ছে টিটেনাস। দাদা কি সেনাস টিটিনাস ও সরি ডিপ্লোকক্কাস। তাহলে নিউমোকক্কাস কোথায় যায়? আমরা বলে নিউমোকক্কাসটা বলবো বইতে লেখা আছে ডিপ্লোকক্কাস ডিপ্লোকক্কাস। আচ্ছা টিটেনাস ক্লস্ট্রিডিয়াম ট্রেনিং তাই তো? টিটেনিক টিটেনিক বলা হয় বাংলাতে। আচ্ছা যক্ষা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। আচ্ছা এবার চলে আসে কি ডেঙ্গু। ডেঙ্গুটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস সবথেকে সহজ সেই জন্য হেপাটাইটিস এ এইচএভি হেপাটাইটিস এ ভাইরাস। আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো লেখা আছে অর্থাৎ হু ইজ দিস ম্যান কজন আসছো? কিভাবে বিয়ে এই ছেলেটা টুকলি করতো। দেখো কি বলছে আমি ঠিক আছে এই তোমার কথা বললো আচ্ছা স্ট্যান্ডটা তুমি দেবা? জন্মদিনে ডিউটি এত বড় নাও মা মেন সুজ নাম্বার চলে আসলো এই কর্মগুলো বড় তো প্রয়োজন নেই। বাংলা কথা বলে দেয় জানি বাড়ি চেঞ্জ দাদা আবার পরীক্ষা টুবি ফুটো কেন? ওটা পিন মারছে। আরে ওরে রান্না করতে কি পুরি আচ্ছা এরপরে এইচবিভি এ কত নাম? এইচএভি কি হচ্ছে? এর রাস্তায় তো দাঁড়িয়ে। হ্যাঁ এরা হচ্ছে আমার রাস্তায় আশেপাশে কাজ করছে। যাই হোক আচ্ছা বলো তো ওরা এইচআইভি নাম শুনে শোনা লাগছে না? আচ্ছা তোমার মনে হচ্ছে এটা বড়টা এইটার জন্য কি হয়? অ্যাকোয়াটিক ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম AIDS AIDS বলো। আচ্ছা এবার এইচএভি এর এই রিভিউ খুব সহজ। এইচ মানে হেপাটাইটিস, এইচ মানে হেপাটাইটিস, এ মানে এ, ভি মানে ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তোমাদের হচ্ছে হেপাটাইটিস এ কতগুলো বিষয় আমি বলছি কেন সংক্রমণ পদ্ধতি। কি মোর বলতে হেপাটাইটিস এর সংক্রমণ ঠিক আছে। আচ্ছা এটা গড়ি কি রেডিয়েন্স বলতে না না তাহলে পরে কোনো করা নেই পরের দিন কেন গ্রুপে বলে দেবো যে এই দোকানে গিয়ে কোশ্চেন নিয়ে নেবো মানে আমাদের ফোন ও দেখো শুনে কোন দোকানে গল্প করতে হয় তারা ফোন লিখে আসবে কুমান ছবি তার কোশ্চেন আমরা চুরি করেছি কি বলবো ক্লাস 9 কোশ্চেন না তো শুধু ক্লাস 9 তে দেওয়া ক্লাসে দেওয়া দাদা ফ্রি কোথায় অনুপম বুঝতে হলে হবে না। আমার দাদার দোকান আছে ওখানে। হ্যাঁ এটিএম এর পাশে সোজা চলে যাবে দেখবে একদম ল্যাপটপ নিয়ে বসছে আরে আমি সব চিনি এটিএম এর পাশে এটিএম আরে এটা এর সঙ্গে আমি সব চেনে বাজার কাছে আচ্ছা ঠিক আছে পরে এই শোনো। আচ্ছা হেপাটাইটিস এ বি আর এইচআইভি এদের কেমন খাবার দাবার থেকে সাধারণত হেপাটাইটিস এ রোগটা হয় কিভাবে?
আঢাকা খাবার, অবশিষ্ট পানীয় জল, অন্যান্য পানীয় জল এবং রোগীর মল মিশে গেলে বল ও দেখে হতে পারে কি করে কি করে যাবে ও তা থেকে রোগ- বলে এটা আমাদের বলো এক্ষুনি ঘোড়ায় দিতে মানে এমন এমন জল খাবে দেখি ট্রেনের জল কেন তুই করবে কেন আর জিনিস কোথায় এই কি দিলে হবে ওরা আমার কোনো বুঝতে পারে এমন এমন জল আছে, গরম গরম জলে মুচকা হচ্ছে। হ্যাঁ একদম টাটকা, বলো আমি একদম পারবো তো ও কিছু কিছু তো আবার ফুচকা পেতে চায় না 20 টাকা করে ও তাই নাকি ফুচকার মধ্যে মিশে যাচ্ছে এটাই মানতাম না। দাদা খাইছে তাহলে এরা দাদা সেদিনকে দেখছি খাম ধরে বসে আজকে ইয়ে করছে ওরে আবার তাও তো মেয়ে মানুষের ফুচকা খাওয়া যাবে না যাবে না তাহলে তোমরা ফুচকাটা খেতে পারো, তোমরা জল খাও না, ফুচকাটা আরে ওই যে ওই দেখো ওই যে একটা কেনেডি যাচ্ছিল সেটা হাতে ফেলে হাতে আবার জল করছে না, আরো অনেক লোক আছে। তাও মেয়ে মানুষের ফুচকা খাওয়া যাবে না যাবে না ও আলু কথা আলু ছাইটা দিয়ে যা ফুচকা আমাদের ভালো লাগে না আমাদের ফুচকা আরে না এরা তো আলু বাগা মারছে এই যে খুলে গেছে চুল কাটা হাতে আবার কি দেখছো আচ্ছা, ঠিক আছে। অনেক রকম কাজ দেখেছি এবারে আচ্ছা, বলো তো, হেপাটাইটিস এ রোগ হওয়ার প্রধান কারণ। না বই নিচে সব টাকা দেবেন রোগীর মল মিশে- আচ্ছা, এবার যে 2 নাম্বার হেপাটাইটিস বি। এই শোনো, আমার বই দিচ্ছি হেপাটাইটিস বি কিন্তু 6 মাসের আমাদের কাজে লাগবে, বিশেষ করে ছেলেদের কাজে লাগবে। বলো বলো হেপাটাইটিস বি। হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, হ্যাঁ হ্যাঁ রোগীর ব্যবহৃত ব্লেড থেকে এবং মায়ের দেহ থেকে শিশুদের বিশেষ করে গর্ভকালীন অবস্থায় অসুরক্ষিত যৌন সঙ্গম, আক্রান্ত রোগীর থেকে রক্ত নেওয়া ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস বি হতে পারে। মানে আমি বিশেষ করে বলতে চাচ্ছি, দেখবা যে রাস্তাঘাটে অনেক সময় সিরিঞ্জ পড়ে থাকে, অনেকে হাতে ওই সিরিঞ্জটা নিয়ে আসি বাড়িতে একটু গল্প করি, এবার বাই চান্স হাতে দিলে না সিরিঞ্জ কেটে যায়, তখন কিন্তু ওর মধ্যে সংক্রমিত করতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি যে রোগীর ব্যবহৃত ব্লেড। ডাইরেক্ট কিনে নিয়ে আসি আচ্ছা, ব্লেডের ব্যাপারটা একটু বলে দেবো। ব্যাপারটা হচ্ছে দাড়ি কাটা তো ছেলেদের তো মোটামুটি দাড়ি কাটতেই হয়। আলু আলু সাইডে চেঁচে দেয়। এই সময় এখন কি করে ওই চুল কাটার পরে সাইডগুলো চাচার জন্য ওই কিন্তু লাগবে ব্লেড ইউজ করে কি হবে, ওরা পুরোনো ব্লেড দিয়ে কাটতে দেয়। দোকান থেকে যখন চুল কাটবা তখন একদম দেখে নেবে যেন ব্লেডটা যেন পাল্টে, যদি না পাল্টে দেয় 1 টাকা ভিক্ষারির মতো ভিক্ষা দিয়ে দিবা, এগুলো পাল্টে দাও, আপনি তো ব্লেড অত কাঁচা কাজ করি পাল্টে দেয়। আমি ওই লেটের গলা কেটে দেবো আমাকে পারে আচ্ছা, এরপরে হচ্ছে শিশুদের। আচ্ছা, এটা একটা ব্যাপার। এটা বলতে দেবের মে উল্টো পাল্টা দিতে 120 পড়া 135 তোর কি আচ্ছা, কি যেমন হচ্ছে জলটা দিয়েছি হ্যাঁ আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলতো, মায়ের শরীরে ধরো আদিত্য, এই যে আদিত্য কথা না, আলু ধরো মায়ের শরীরে মায়ের হেপাটাইটিস বি রোগ আছে, তার যখন সন্তান হবে সেই সন্তানের কিন্তু হেপাটাইটিস বি হতে পারে। এখন আচ্ছা, পয়েন্ট হচ্ছে অসংরক্ষিত যৌন সঙ্গম। এখন যৌন সঙ্গম বিষয়টা সবাই জানো। এবার অসুরক্ষিতভাবে হলে যদি কোনো হেপাটাইটিস বি ইনফেকশন কেউ করে সেক্ষেত্রে কিন্তু হতে পারে হেপাটাইটিস বি। আচ্ছা, আক্রান্ত রোগী থেকে রক্ত নেওয়া, মনে করো রক্ত, এই যে রক্তদান শিবির হয় না, হ্যাঁ তোমরা তো রক্ত দাও না, আমি দেখি 8 বছর পর রক্তদান শিবির থাকতে যাবে তো? দেখি কি রোগ আছে পরিষ্কার করে লিখে নেয়। ছাড়তে যাবে তো দেখা যায় যে কোনো বাবু রোগ থাকে, কারণ তার ক্ষেত্রে রক্ত নেওয়া। এর মধ্যে বের আচ্ছা, এরপরে যে এইডস রোগটা কিন্তু এইচআইভি এর মতোই। এই এইডস রোগের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা হয় কি বলতো, এইডস কোনো রোগ, এইডস এর জন্য কেউ মারা যায় না। এইডস রোগ হলে কেউ মারা যায় না। হ্যাঁ, আমাদের শরীরে যে ইমিউনিটি কোষ সেগুলোকেই মেরে দেয়। তাহলে হাঁচি কাশি হয়েছে, এত জোরে কাশি হবে ওতে তোমাকে মনে হতে হবে এইচআইভি নিজের। আচ্ছা, এইচআইভি যে সংক্রমণ পদ্ধতি সেটা কিন্তু হেপাটাইটিস বি এর মতো কি হতে পারে, রোগীর সঙ্গে ও আছে এখানে লেখা আছে, দেখো, রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, এইচআইভি পজিটিভ রক্ত গ্রহণ, মানে যার এইচআইভি আছে তার থেকে যদি কেউ রক্ত নেয় কোনো কারণে তার শরীরে কিন্তু এইচআইভি চলে আসে। আচ্ছা, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার, মায়ের দেহতে মানে মায়ের যে প্লাসেন্টা থাকে তার মাধ্যমে শিশুদের গ্রোথ করতে পারে। আর হচ্ছে এই রোগীদের টিএইচ লিম্ফোসাইটের সংখ্যা অধিকার হ্রাস পায়। টিএইচ লিম্ফোসাইট, এটা লিম্ফোসাইট কোষ, লিম্ফোসাইটের বাংলা শ্বেত রক্তকণিকা। তাহলে টিএইচ শ্বেত রক্তকণিকা এগুলোদের নষ্ট করে দেয়।
আচ্ছা এবার চলে আসি হচ্ছে ভৌত গণন মানে ধোয়া হাত পা ধোয়া কি করে 119 পেজে আছে তাও এমন হাত ধোয়া শিখাবো তুমি হ্যাঁ এই তো বাচ্চা না তোমরা দেখে বলে না বাচ্চা হ্যাঁ হাত পা ধুতে পারো না জোরদার এমনি গায়ে মধ্যে হাত ধুবে এই হাত ধুবো আচ্ছা 119 পাতা দেখো লেখা আছে যে আচ্ছা হাতি বললো আদিত্য আদিত্য তুমি আমাদের বলে তুমি আমাদের চলে গেলে বলবো শ্রীরামের কাছে শ্রীরাম দোকানদারকে চারটা বেশি দিয়ে আরে গ্যাস এই দেখ একই কেস আরে কম তো নেই যেগুলো এই ওই পেজটা আমাকে দে কার বই দে আচ্ছা যেগুলো নেই সেগুলো একটু জেরক্স করে দিন এই কারণে ওই যে এক্সট্রা পেজ দে টুকলি করব আজ এবার লাগবে না 100 লাগবে। এই কথা না 119 পাতা যে উপায়ে ডিটারজেন্ট সাবান পেস্ট অ্যান্টিসেপটিক এই লোশনের সাথে হাত পা ধোয়া হয় লোশন আচ্ছা সবার প্রথমে যৌথ বর্ণ যেটা কাজে লাগে সেটা হচ্ছে কি মুখ ধোয়া সুবিধাকে আর টুথপেস্ট জল জল পানি পানি আচ্ছা এরপরে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য জীবাণুনাশক যেটা হচ্ছে লাইফ বয় ডিটক্স নিম সাবান এখন কোম্পানির নাম তুলে নিন। ওসবে সারা লাগে না এখন ডেটল ডেটল ইয়ে মাকে কি যেন ফেস ওয়াশ লাক্স না সবচেয়ে বড় জামান বডি ওয়াশ যাকে বলে বডি নাম্বার ওয়ান না স্নান করা কাকে বলে আর বললাম না পেজ ওটা 100 স্নান করা বলো না না পড়ার মধ্যে আছে বলছি এই আচ্ছা তোমাদের জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বলে রাখি 118 পাতায় হেপাটাইটিস বি এইচআইভি কেন? স্নান করা বলতে হবে, তোমরা এই সহ্য দুটো বিষয় ভালো প্রশ্নটা বলে এটা কথা বলি তোমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হেপাটাইটিস বি আর এইডস এই দুটো রোগ সম্পর্কে খুব ভালোভাবে জানবা মুখস্থ করবা খুব ভালো করে পরীক্ষায় আসুক না আসুক সারা জীবন কাজে লাগবে কি আচ্ছা মেয়েদের ক্ষেত্রে পার্টনারে ইউজ করে না রেজাল্ট আমার জানা নেই আমি জানি আমি জানি না এখানকার যে এই দুটো ক্ষেত্রে যে পয়েন্টগুলো আছে একদম ভালো করে মুখস্থ রাখো পরীক্ষায় আসে আর জীবন কাজে লাগে লাইভ বই কোথায় লেখা লাইভ বই কি বলতে উল্লেখ করে বলা হচ্ছে আচ্ছা তো এই তো করোনা উপাদানে এতক্ষণ ধরে আমরা রোগবাগ নিয়ে আলোচনা করলাম রোগবাগ কিসের জন্য হয় জীবনের জন্য হয় জীবনটা একদম খুলে বদনাম করে দিলাম যতটা যে বদনাম হয় জীবনে করে দিয়েছি এবার জীবন শুনলাম সবার প্রথম সুনাম জীবনের সুনাম বলো তুমি এক সপ্তাহ পড়া মনে করলে হবে অমিতা কোশ্চেন কই প্রশ্ন তাই দাও খাবারের নাম বলবা যে খাবারটা বানাতে জীবন দই দই বাদে বলো তোর নাম কি কোন জীবাণু লাগে তোর নাম পা পা আদি করে ঠিক থাকতে বলো ইস্ট লাগে ঠিক বলেছো তুমি পাও কি আচ্ছা বলো তো ইস্ট কেমন ধরনের জীবাণু ইস দেখেছি আমার চোখে আমরা কি দেখেছি এই জীবাণু আচ্ছা তোমরা তো এইটুকু জানো এবার তো তোমাদের বলতে অনেক কিছু দেওয়া আছে দেখো মানব কল্যাণে জীবাণুদের মূল্যায়ন করা হয় ভালো করে দেখো বলছে যে জীবাণু কেবল আমাদের ক্ষতি করে না জীবাণু আমাদের অনেক সাহায্য করে দেয় 2 নম্বরে ক্ষতি করে সবার প্রথম হচ্ছে খাদ্য সামগ্রী 2 নম্বরে সবার হচ্ছে কি খাদ্য সামগ্রী কি আছে দই পনির মাখন ঘোল ঘোল খাইছে কেউ কোনোদিন মেয়ে মানুষে খেতে পারে এত মালাই মার কি বলো মেয়ে মানুষে খাওয়ায় মেয়ে মানুষ ছেলে মানুষ কেউ সবাই মেয়ে মানুষে খাওয়ায় বেশি ওই যে খায় না খাওয়ার লোক না সেটা হচ্ছে কেফিন সার্চ করে ফ্যাক পুলিশ খাওয়ায় আচ্ছা আচ্ছা কেফিন তুমি যে কেফিনের এই কথা না আমার দিকে যেতে পারে
আমি কোথায় কেফির, কুমিশা, এগুলো হচ্ছে আমাদের মানে কি বলতো, আমরা তো উত্তর ভারতে বাস করি, আমাদের এদিকে হয় দক্ষিণ ভারত থেকে খাওয়া। আচ্ছা যে ইডলি, ইডলি জানো তো? ধোসা জানো? ফিশ সস জানো তো? তারা কি আমাদের মাছের রক্ত, ফিশ সস এক ধরনের সস আর কি। মাছের রক্ত। আচ্ছা 2 নম্বর পয়েন্টে কিন্তু আমাদের ক্ষতি করে মদ্য শিল্পে। বাংলা শাক কালকে হবে কালকে হবে এই যে বিভিন্ন ফলের রস, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিভিন্ন ফলের রসের মূল উপাদান জানি না শর্করা। আচ্ছা খেজুরের রস, আচ্ছা মদের বা মদের তাদের মদই বলি বা অ্যালকোহল মূল উপাদান কি? অ্যালকোহল ভালো করে শুনবা, ফলের রস অথবা আঙুরের রসই আছে, তাহলে আঙুরের রসকে আমি ব্র্যান্ডি তৈরি করবো। আরে হ্যাঁ মদ তৈরি করা আরে হ্যাঁ হ্যাঁ দাদা খায় মদ বানাতাম কিন্তু করোনার জন্য যেতে পারিনি। কি দাদা যদি মদ বানিয়েছো ছিল চেকেছে চেকেছো গেলে হয়তো এক ছিপ চেকে দেখতে পারতাম। আরে এসব পাবলিক বলে ওটা প্রতিদিন খেত। তাই না খালো খাওয়া ভালো শক্ত হবে আর শক্ত হবে ওদের মতো নেলসে হবে না কাজু বাদাম গাছ দেখেছো? কাজু বাদাম ফল দেখেছো? হ্যাঁ হ্যাঁ জামুন দেখেছো তো? হ্যাঁ আমরা জামুনের তলায় কাজু বাদাম আছে। তাই না কবে থেকে কবে থেকে কবে থেকে জামুনের তলায় কাজু বাদাম আছে। হ্যাঁ হ্যাঁ এখানে জামুন গাছ না কাজু বাদাম গাছ। ওই ফলটা রসালো হয়, হ্যাঁ রসটা মিষ্টি রসের হয়, লোক ওদের রস বার করে পুরো রস পুরো কাঁচা খেলে রসে ভরা ক্যান্সার হবে। আর কাঁচা কেবি দুধ ছিল, কেবি দুধ তুই খাস বলি না? কেবি দুধ খেলে যেমন লাগবে প্রায় শরীরকে যে গন্ধ ঝাঁঝালো ওইরকম হবে। ছি 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 ভালো জায়গায় কালার ছাড়া আচ্ছা এবার শোনা যাচ্ছে তোমাদের একটু প্রশ্ন আছে। মনে করো আমি আঙুর আছে, এই আঙুর আছে, আঙুর থেকে মদ বানাবো মানে ব্র্যান্ডি। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানে যে প্রক্রিয়াটা ঘটবে সেটা কিসের মাধ্যমে ঘটবে? জীবাণুর মাধ্যমে। জীবাণু কোন প্রক্রিয়া শর্করা থেকে মদ তৈরি করে? সন্ধান প্রক্রিয়া, কোহল সন্ধান প্রক্রিয়া। ওই তো দেখেছি কোহল সন্ধান প্রক্রিয়া একদম। আরে বাবা পুরো জিনিস ওরে ভাই ব্র্যান্ডি ওটা হচ্ছে অ্যাসিড সন্ধান। আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর বলতে থাকো, একদম রিলেটিভ কোশ্চেন। খেজুরের রস থেকে কি তৈরি করা হয়? আচ্ছা মানে যে কোনো গাছের রস আছে। আমাদের এখানে আগেকার দিনে আরেকটা পাওয়া যেত, সেটা হচ্ছে হাড়িয়া। হাড়িয়া মানে হচ্ছে ওটা হচ্ছে চুল্লো চুল্লো আচ্ছা এখানে আমাদের একটা আচ্ছা গার্ডেনিং মানে গাছপালা লাগাতে কে ভালোবাসে, মানে বাগান করতে কে ভালোবাসে? গাছ লাগাতে বাগান আমার বাড়ি আছে আমার বাগান আরে লাগাতে এখন কি লাগা বোতল হয় না, বোতল লাগাতে। হ্যাঁ বোতলের মধ্যে বলতো 2 লিটারের বোতলে 150 গ্রাম মতো চাল দেবো। দিয়ে হাফ বোতল ভর্তি জল গাছ লাগে। জল করার পর মুখটি আটকে রাখবো। দিয়ে 1 সপ্তাহ অন্তর অন্তর দেখবে যে ওর মধ্যে গ্যাস চলেছে, গ্যাস জমবে। মানে সকাল তরকারিটা খুলবে দেখবে ফিস করে বেরিয়ে যাবে, আটকে দিতে পারি। এই করতে 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 1 মাস হয়ে যাবে, দেখবে চালগুলো দেখা যেতেও পারে নাও পারে, গলে মিশে যেতে পারে। ওই যে লিকুইডটা তৈরি হলো হচ্ছে অ্যালকোহল। তাই নাকি কি কি দি কি কি দি আরে শুধু চাল 5-6 গ্রাম চাল দিবি খাওয়া যাবে না। বিলের বোতল ঢেলে দিবি কেন খাওয়া যাবে না? কারণ হাত ওর জমবে মধ্যে কোন হাত ব্যাকটেরিয়া দিয়ে আছে? বের করবি আবার ট্রিট 1 মাস শুধু শুধু জল না, বেশিরভাগটা তাই নাকি করতে হবে অ্যালকোহল আছে কিছু না। মনে করো 1 লিটার পদ্ধতি জলে দিয়ে দিলে 2 চিপি করে দিয়ে 2 চিপি গাছে থাকা যে বিভিন্ন যে পোকামাকড় হয়, হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট বাংলা চিপি ডাইরেক্ট বাংলা চিপি ডাইরেক্ট বাংলা দিয়ে দেবো জল ছাড়াই তাহলে মদ হয়ে গেল। হ্যাঁ মদ হয়ে গেল এগুলো হচ্ছে হ্যাঁ মদ তৈরি হয়ে গেল ওষুধ। এটা শিখতে হবে, শিল্প তো বলো। হ্যাঁ মদ বানানো শিখে যাবো কোনো চাপ নেই না শিখে যাবো শিল্পে আছে,
ওষুধের কথায় আসি অ্যান্টিবায়োটিকের নাম শুনছো স্ট্রেপ্টোমাইসিন তাই না তাই স্ট্রেপ্টোমাইসিন কোথা থেকে তৈরি হয় স্ট্রেপ্টোমাইসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া শরীর থেকে এক ধরনের পদার্থ করতে হয় সেই পদার্থ কি করা হয় অন্যান্য ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে দেয় না শরীর ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে এটা হচ্ছে ভ্যাকসিন যক্ষ্মা কলেরা প্লেগ টিটানাস বিকফ এইগুলো তৈরিতে এইগুলো জীবাণুকেই হয় মৃত অবস্থায় অথবা কমজোরি অবস্থায় শরীরে প্রবেশ করানো হয় যাতে শরীরে তার বিরুদ্ধে কি হয় প্রতিরোধ করবে ভিটামিন উৎপাদনে ভিটামিন B12 ভিটামিন 2 ভিটামিন সি জন্য বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ভিটামিন B12 আমাদের শরীরে তৈরি হয় কি হয় না অটোমেটিক্যালি হয় আমাদের অন্তে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে যার নাম ইকোলাই ইকোলাই কি করে আমাদের শরীরে ভিটামিন B12 তৈরি করে আচ্ছা জ্বর হয় না জ্বর দেখবে যে জ্বর যখন হয় তখন আমাদের শরীর খুব একটা দুর্বল হয়ে যায় হালকা কিন্তু মানে এতটাও দুর্বল হয়ে যায় কিন্তু জ্বরের ওষুধ যে খায় অ্যান্টিবায়োটিক দেখবে যে আর ভালো লাগে মানে সেই এর কারণ B12 তৈরি করে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরে যে রোগ তৈরি করে সেও ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য ইকোলাই ক্ষতিগ্রস্ত হয় এই কারণে শরীর দুর্বল হয় আচ্ছা এবার চলে আসি জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুর ভূমিকা দেখো সর্বপ্রথম হচ্ছে যে পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করে যে পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করে পেস্টের প্রাকৃতিক শত্রুকে কাজে লাগিয়ে পেস্টকে নিয়ন্ত্রণ করা হয় তাকে জৈবিক নিয়ন্ত্রণ বলে এই শোনো জৈবিক নিয়ন্ত্রণ মানে কি জৈবিক নিয়ন্ত্রণ করা হয় কাকে বলে যে পরিচালনা পদ্ধতিতে কোনো ক্ষতিকারক পেস্টকে তার প্রাকৃতিক শত্রু শিকারে পরজীবী জীব দ্বারা বা অণুজীবজাত বিষাক্ত উপাদান দ্বারা নিয়ন্ত্রণ করা থাকে আমাদের যে ফসল হয় ফসল যে সকল প্রাণীরা ধ্বংস করে দেয় তাকে আমরা কি বলি পেস্ট ওই যে শুয়োপোকাটা পেস্ট হতে পারে পেস্ট হতে পারে আরো অন্যান্য আছে হতে পারে পেস্ট এবার শোনো তাহলে এখন মনে করো পঙ্গপাল কি এক ধরনের পোকা পঙ্গপাল কি পোকা গাছের ক্ষতি করে বলে পেস্ট পোকাদের খায় কে প্রকৃতিতে ঘুরে বেড়ায় দুটো ডাল ঘুরে বেড়ায় পাখি সব থেকে বেশি পেস্টদের খেয়ে নেয় কিন্তু আজকের দিনে কি হয়েছে পাখির সংখ্যা দ্রুত করে কমে গেছে তাই পেস্টের পরিমাণ বেড়েছে আচ্ছা এখন এগুলোকে দমন করার জন্য বিজ্ঞানীরা ভাবছে এদেরকে দিয়ে এদের দমন করবে মনে বলে না লোহা দিয়ে লোহা কাটা ওরা পেস্ট কাটা দিয়ে কাটা তোলা তোমাদের বলতে কতগুলো উদাহরণ আছে তারপর লাস্ট টাইম একটা উদাহরণ এক নাম্বার বলছে কি ব্যাসিলিস জিনেসিস কি বলেছে নাকি ব্যাকটেরিয়া মানে বাজার থেকে ওই জিনিসটা কিনে এনে জলের ভিতরে যদি গাছে স্প্রে করা যায় যে সকল পোকামাকড় গায়ে পড়বে তারা অটোমেটিক্যালি ব্যাকটেরিয়াটা মরে আচ্ছা এবার চলে আসছে যে আচ্ছা এটা যে জাপানি বিটের নাম শুনেছো তাও লেখা আছে এই কালো কালো বিটেল হয় না আমাদের বাড়িতেও চলে আসে হ্যাঁ হ্যাঁ ওইগুলো জাপানি কি দাদা কি বলো জাপান জাপান মানে কেমন বলো তো জাপানি দুটো পোকা বাসের মধ্যে বাসের মধ্যে তো বাস স্ট্যান্ড থেকে দু একটা নিচে যেতে থাকে না মিষ্টি রস খাওয়ার জন্য ওই পোকামাকড় থাকে আচ্ছা অণুজীব সার এটা খুব ইম্পর্টেন্ট অণুজীব সার ইয়াসিন বলো অণুজীব সার অণুজীব মানে কি অণু মানে কি অণু মানে ছোট অণু মানে ছোট আর জীব মানে জীব আমরা জীব না অণু বলো আমরা জীব না প্রাণী কোনটা আমরা প্রাণী আর জীব দুটো আচ্ছা অণুজীব সার মানে এটা ইম্পর্টেন্ট অণুজীব
সেটা ব্যাপারটা হচ্ছে কি গাছে পুষ্টি প্রদানের জন্য যখন আমরা অনুজীবকে ব্যবহার করি এগুলো হয় ফার্মাসি আচ্ছা একটা শৈবালের নাম বলো যেটা ধান চাষের সময় ব্যবহার করা হয় শৈবাল ঠিক আছে এজোলা এক ধরনের শৈবাল না এক ধরনের শ্যাওলা জাতীয় উদ্ভিদ যার পাতার মধ্যে যে পত্র রং থাকে সেখানে থাকে এক ধরনের শৈবাল যার নাম হচ্ছে অ্যানাবিনা অ্যানাবিনা বাতাস থেকে নাইট্রোজেন ধরে এজোলাকে দেয় এজোলা বলে বাবা থাকো কোনো চাপ না এরপর যে জল শুকিয়ে যায় এবার যে ধান খেতে ধান পোতার সময় প্রচুর জল থাকে পুকুরের মতো সময়ের সাথে সাথে গাছ বেড়ে যায় জল শুকিয়ে যায় এজোলা যেই মাটিতে পড়ে তখন পচে যায় পচে গেলে নাইট্রোজেনটা মাটির মধ্যে মিশে যায় ঠিক আছে এরপরে চলে আসবে হচ্ছে শিম্ব গোত্রীয় উদ্ভিদ মানে ডাল জাতীয় উদ্ভিদ মানে হচ্ছে রাইজোবিয়াম কতবার পড়বো পুরো হয়ে গেলে এখন বড় হবে আচ্ছা রাইজোবিয়াম সম্বন্ধে কে জানে রাইজোবিয়াম শিম্ব গোত্রীয় উদ্ভিদে মানে ডাল জাতীয় উদ্ভিদের মধ্যে এক ধরনের অর্বুদ তৈরি হয় সেখানে একটা মিথজীবী ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে রাইজোবিয়াম এসে বাসা বাঁধে এবং বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এবং সেটাকে নাইট্রোজেন মুক্ত যৌগ ব্যবহার করে এর ফলে কি হয় রাইজোবিয়াম থাকার জায়গা পায় এবং সেই গাছ কি পায় নাইট্রোজেনের সুবিধাটা পেয়ে যায় ঠিক এবার যদি সায়ানো ব্যাকটেরিয়া আচ্ছা সায়ানো ব্যাকটেরিয়া মানে কোনো কিন্তু ব্যাকটেরিয়া না সায়ানো ব্যাকটেরিয়া কোনো আসলে ব্যাকটেরিয়া না এটা এক ধরনের শৈবাল এবার যে আমাদের ফল পাড়ে বা এই বর্ষাকাল তো যেখানে যে ব্যাকটেরিয়া বলে এবার যে এই শৈবালগুলো হয়ে থাকে যেগুলো শ্যাওলা বলে কিছু হয় ওগুলো কথা হচ্ছে এই যে পয়সা করতে হবে ওই করে আচ্ছা তোমরা যদি খেয়াল করে থাকো অ্যাটাচমেন্ট ছোট আকার চেষ্টা করতে দেখো যে রাস্তা হাইরোডের চারিপাশে থেকে লরি টরি অনেক সময় দাঁড়িয়ে থাকে না সেখানে দেখলে একটু গর্ত মতো হয়ে যায় লরির টায়ার হাঁড়ি বলে বর্ষার বৃষ্টি হলে আমাদের জল জমে জল জমার কথা পরিষ্কার সুন্দর চকচকে জল কিছুদিন যেতে যেতে এমন সবুজ কালারের কিছু দেখা যায় সেগুলো কি বলা হবে শৈবাল আরো কিছুদিন যাওয়ার পর এখানকার জল শুকিয়ে যায় শৈবাল মরে যায় এবং শৈবাল পচে গিয়ে মাটিতে মিশে যায় এইবার সেখানে বিভিন্ন ধরনের ঘাস জন্মায় মানে দুর্গা জন্মায় দেখবা যে উপরের অংশে দুর্গা জন্মায় নিচের অংশে দুর্গা জন্মায় কিন্তু দেখা যায় কি এই নিচের অংশে যে দুর্গা জন্মেছে সেটা বেশি বড় সাইজের কেন কারণ হচ্ছে এই যে সোজা অংশ এখানে তো শৈবালের জন্মায়নি এখানে শৈবাল জন্মেছিল এখানে শৈবাল মরেছে এখানে পচেছে বলে এই মাটির মধ্যে কি আছে নাইট্রোজেন মধ্যে যৌগ বেশি তাহলে এই মানে গর্তের মধ্যে হওয়া গাছগুলো বেশি পরিমাণে নাইট্রোজেন পেয়েছে তাই এগুলো কি হয় উঁচু উঁচু হয় কিন্তু উপরের গাছগুলো কেমন হয় মানে অতটা পুষ্টি পায় না বলে আচ্ছা এবার হচ্ছে মাইকোরাইজা কেমন পাইন গাছের মূলে থাকে পাইন গাছের মূলে আমরা দেখিনি পাইন গাছ আমার পাইন গাছ দেখিনি এর মধ্যে মানে এগুলো কি বলতো যে মানে আমরা বলি না যে বাড়ির যে মাটি আচ্ছা একদম মাটির উঠোন দরকার আছে আমাদের আছে দেখো মাটির উঠোনে শ্যাওলা হয় এই সময়টা তো শ্যাওলা হয় ব্যাপারটা হচ্ছে যে ওই যে শৈবালগুলো আছে ওরা কিন্তু পরিবেশ থেকে অনেকে দেখবা যারা যারা বাগান বানায় আমি দেখেছি তারা কি করে উঠোনের মাটিগুলো নিড়ানিতে পাতা পাতাগুলো তোলে টবের মধ্যে দিলে বাবনদা তো বানিয়েছে বাবনদা তো দেখো আমাদের বলবেন বাবনদা একটা ছেলেকে বলেছে ফুল নিয়ে আসতে যখন করতে আসে ও ফুলের কথা বলছে আর আসেই না না আর ফুল নিয়ে আসছে আচ্ছা আচ্ছা একটু সুখবর দিই রিয়াপুরিতে আমাকে একটা দান করেছিল 4টে আলু বেরো হ্যাঁ ওটা শুনে যার বলতে হবে শোনো ওটা তো চুরি হয়ে গেল দিয়ে লজ্জাবতী চুরি ছিল না তা কি করবো আমি লজ্জাবতী গাছ চুরি হয়ে গেছে যেটা ছিল একটা আছে গাছটা তুলে নিয়ে চলে গেছে শিওর লাগে বলে কোনো মাথা ছোট ছোট গাছগুলো নিয়ে গেছে বড় গাছটা তো এইগুলো শান্তি ছিল বড় গাছটা নিয়ে চলে গেছে সো স্যাড ও মাথায় সানসেট মিনি দিয়ে দাও তোমার বাড়ি বসে
যে এই এটা সরব ছিলিস না এ তুই নিয়ে আসবি তো? এই বাংলাদেশি তো বাংলাদেশি এ তুই নিতিস নাকি? এই তুই দিছিস রাজবাড়ি এই দিছিস নিচে, এই নিচে। দাদা এই নিচে দাও চোর শিকার চোর করেছে চোর দাদা এই নিচে শিকার যাচ্ছে করেছে ছি 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 তুই নিলে সত্যি কথা বল। সঙ্গে আয়। বড় বাইরে মাসে মনে করছো শেয়ারটা শেয়ারটা শুধু নেই ঠিক আছে মেয়ে ধরে নিয়ে নেবে বসতে আচ্ছা মাইক্রোরাইজার আছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের প্রতিযোগিতা এগুলো মাইক্রোরাইজার তারপর হচ্ছে মাইক্রোরাইজার কি করে বলতো করে পরিবেশ থেকে কিছু গ্যাসীয় পদার্থ সংরক্ষণ করে সেটা উদ্ভিদকে প্রদান করে আর উদ্ভিদ কি করে কাঁচা গেলে আর উদ্ভিদের যদি মূল পচে যায় সেটাও খাদ্য হিসেবে একটা উদাহরণ দিই অর্কিড অর্কিড গাছ থেকে দেখেছে পাহাড়ি অঞ্চলে খুব দেখা যেত মাইক্রোরাইজার মাইক্রোরাইজার কিন্তু অনেক প্রকারভেদ আছে দেখো সবাই একটু মাইক্রোরাইজার ইএমপি, হ্যাঁ বলো ইএমপি নাকি আছে? ইয়ে হ্যাঁ আছে না আচ্ছা একটু মাইক্রোরাইজার আসো মাইক্রোরাইজার গঠনকারী ছত্রাকের অনুসূত্রগুলি উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে দিয়ে ব্যান্ডল গঠন করে যেমন হচ্ছে কি রাইজোফোন রাইজোফোন ঠিক আছে আর এটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজার এন্ডো মানে ভেতরে মাইক্রোরাইজার গঠন করে ছত্রাকের অনুসূত্রগুলি উচ্চ শ্রেণীর মূলের রোহিতগাত্রে অবস্থান করে অভ্যন্তরে প্রবেশ করে এই সমস্ত ছত্রাকের অনুসূত্রগুলি কোষীয় উদ্ভিদের কর্টেক্সের মধ্যে লিখে দিয়েছে আচ্ছা এগুলো হচ্ছে ভিএম ভাস্কুলার মাইক্রোরাইজার আচ্ছা যারা যারা বাড়িতে ভেসিকুলার আচ্ছা ভেসিকুলার দেখিনি আচ্ছা উদাহরণ হচ্ছে গ্লোমাস কি এটা কি গ্লোমাস আমার আচ্ছা মাইক্রোরাইজার গুরুত্ব মাইক্রোরাইজার গঠন করে ছত্রাক পোষক উদ্ভিদের বিভিন্ন খনিজ পদার্থ সরবরাহ করে তার পরিবর্তে পোষক উদ্ভিদ থেকে আশ্রয় গ্রহণ করে আচ্ছা যারা যারা বাড়িতে বনসাই করে বনসাই মানে বনসাই কেনে বনসাই জাপানিজ আর্ট মানে জাপানে বুঝা যাচ্ছে না না জাপানে যে কোনো একটা গাছ যে কোনো ধরনের গাছ কিন্তু বিশেষ পদ্ধতিতে এটা ছোট্ট টবের মধ্যে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে এমনভাবে কাটাকুটি করা হয় যেমন ধরো আমার যে আম গাছটা আছে তো এই আম গাছটার বয়স মনে করো 20 বছর ওরা কি করে ওই আম গাছই করে কিন্তু এমনভাবে একটা ছোট্ট ভাবে তৈরি করে মানে টবের মধ্যে একটা গোটা আম গাছের মধ্যে কিন্তু ছোট বুঝতে পেরেছো পাতাগুলো ছোট ছোট ফল হয় না বলে যেগুলো খুব ছোট ছোট আসে এটাই কি বলে বনসাই এই উদ্ভিদগুলো এদের গোড়া যে মাটিটা থাকে সেখানে ইউজ করে ধ্যান ইউজ করে ওটা কি করে উদ্ভিদকে পুষ্টি যোগায় ন্যাচারালি মানে বাইরে থেকে সার প্রদান করতে হয় না আমাদের এই গাছগুলো কি হয় ওখানে পাতা পুঁতি পড়ে সেখান থেকে পচে গিয়ে সার থাকে ওগুলো তো বাড়িতে যখন গার্ডেনিং পালন করা হয় পাতা মতো পরিষ্কার করে দেওয়া হয় সারও দেওয়া হয় তখন কী দেওয়া হয় জন্য ধ্যান ইউজ করা হয় সেটা কি হয় ওই শিকড়ের উপরে থাকে এবং গাছকে কন্ট্রোল তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা চ্যাপ্টার কমপ্লিট হলো যার নাম ছিল জীবিত মানব কল্যাণ একসঙ্গে তুমি পড়া আছে দাদা আজকে এখন ছুটি না আবার অঙ্ক করা হবে কোন আছে চারটে আচ্ছা বাড়ির কাজ এই অঙ্ক কিসের অঙ্ক প্রতিদিন যখন রং আমি আচ্ছা দাদা বসে আমাদের কাছে এ দেবে দে কোশ্চেন কোশ্চেন সেটা দেবা এই অধ্যায়টা এই শোনো ভালো করে এই এই অধ্যায় কোশ্চেন আমি মামাবাড়ি যাই ওখানে গিয়ে 1-1.5 ঘন্টায় চলে আসবো মামাবাড়ি? তাহলে বাড়ি ফেলবো দিয়ে আমি সেটা দোকানদার কোনো দাদাকে পাঠিয়ে দেবো সে প্রিন্ট করে রাখবে তোমাদের দুটো বলে দেবো তোমরা যাবা কিছুই করতে হবে না নাম লিখবা অথবা নামের লিস্ট থাকবে ওখানে জাস্ট টিক মেরে নিয়ে চলে আসবে ঠিক আছে আমি যাবো কোনি আমি চিনি আমি এটিএম ছিল আরে আমি চিনি সব এটিএম এর বাঁ দিকে যে ফোনটা ঢুকে গেল আরে হোমিওপ্যাথি দোকানের সামনে ল্যাপটপ নিয়ে বসে থাকে পায়ের উপর পা তুলে বাইরের ওর পাশ চশমা তুলে গলায় ধরে এটিএম এর বাঁ পাশে এটিএম এর দিকে তাকালে বাঁ সাইডে একটা গলি আরে সে একদম জামা একটা জামা প্যান্ট বানায় আচ্ছা আরেকটা জিনিস ওখানে কিন্তু ও দাদা খাতা দাও আরে আমি চিনি বলছি বলো তোমার দাদা আছে তো ও দাদা ছবিটা আমার সাথে যাবি বৃহস্পতিবারে ভারী অনলাইন পরিষেবা
এটি দিস না সেটা দিস এই এখানে সাইন করে দেখার কোনো কি আছে সাইন নেই দিতে পারবো না যদি দাও তো তাহলে ওই গলিতে চলে গেলে হোমিওপ্যাথি দোকান তার সামনে একটা ল্যাপটপ বললে আমি কি পাবো দূরে চলে যায় না সব যায় আচ্ছা এই চুমকি আর ওই পানি তেল ও কাছে দাঁড়া এই কে কি বলছো আরে বিয়ার কাম রে আমরা গৌরাম হাতে হুইস্কি সকালে বিয়া দুপুরে রাম রাতে পড়ে গেল ও মাস্টার ফোন ভেঙে গেল বাবা পাস এই ভিডিও হচ্ছে পাস ষোলো আমি আইতে ষোলো একদম করতে দে 8 পেজে ছিল আমার পাস হয়ে গেছে আগামী পড়ে দিলে কবে বললাম এই 11 এর দাম দাদা কবিতা কথা শুনো খাতা মাইনা আচ্ছা যারা যারা মাইনা দেবো তাহলে শুরু করলে আমার নামে বলবো গাড়িতে বাড়ি দিয়ে আমার ভালো ওর জিনিস ওর কাছে আসছে আমার কাছে তো আমার ওর জিনিস ওর কাছে ওরটা ওর কাছে ছিল কেলো ক্যাশ ওর জিনিস ওর কাছে ছিল আমি খালি জানি চিনি